বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাদের যখন পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে গেছে। 20-25 দিন পিছিয়ে যাওয়া মানে কিন্তু আপনি অনেক এগিয়ে যাওয়া, কথা বুঝতে পারছেন? এক সুন্দর করে আমি 60 দিনের আপনাকে একটা রুটিন বানাই দেবো। এই রুটিন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার যদি বিগত দিনে পড়াশোনা থাকে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট ইনশাল্লাহ আপনার চলে আসবে। তো চলেন কথা না বলে শুরু করি। ইনশাল্লাহ আপনি কিভাবে ভালো একটা রুটিন বানাবেন, দেখেন রুটিনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো ডেইলি রুটিন, ঠিক আছে? যে প্রতিদিন আপনি যে সামনে 60 দিন সময় পাচ্ছেন, দেখেন 60 দিনের বেশি সময় পাচ্ছেন, তবে আমি ধরে নিচ্ছি আপনারা 60 দিন সময় পাবেন। মনোযোগ সহকারে শুনবেন। এই 60 দিন সময়কে আপনার প্রতিদিন তাহলে কিভাবে আপনার রুটিনটা হওয়া উচিত বোঝার চেষ্টা করবেন। আমাদের বর্তমানে যারা মুসলিম আছি, ফজরের জামাত হয় 5টা 10-এ, আপনি অবশ্যই চেষ্টা করবেন 4টা 30 থেকে পড়া শুরু করার। আমি আবার বলতেছি, এখন আপনি কি 3টার সময় ঘুম থেকে উঠবেন না 4টা 20-এ উঠবেন, আপনার বিষয়। আপনি কতক্ষণ ওয়াশরুমে যাবেন, আপনি দাঁত ব্রাশ করবেন, কয়টায় কি করবেন, এত কিছু আমি ভাই জানি না। আপনি নিয়ত করবেন 4টা 30 থেকে 5টা, এই 5টা অর্থাৎ এই যে 30 মিনিট সময়, এই 30 মিনিট সময় পড়া, এটা হচ্ছে কখন? ফজরের নামাজের আগে 30 মিনিট পড়বেন। মনে রাখবেন, ঘুম থেকে উঠে 30 মিনিট পড়া মানে 2 ঘন্টা সমান। এটা মানেন আর না মানেন, একটা মানুষ ঘুম থেকে উঠলে তার ব্রেন যত পরিমাণ শার্প থাকে, অন্য আপনি সারাদিনে বিকালে সন্ধ্যায় এতটা শার্প থাকে না। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি 30 মিনিট পড়বেন, পড়ার পরে আপনি আবার শুরু করতে বসবেন 5টা 30 থেকে। খুব খেয়াল করবেন, 5টা 30 থেকে 8টা 30 পর্যন্ত আপনি পড়বেন। খেয়াল করছেন? 6টা 7টা 8টা, তার মানে এখানে 3 ঘন্টা হয়ে গেল। এইখানে 30 মিনিট আর এখানে কত হলো আপনার? এইখানে হলো 3 ঘন্টা। তাহলে টোটাল কত? 3.5 ঘন্টা পড়লেন। 8:30টার পরে আপনি খাইতে যাবেন। খুব খেয়াল করবেন, আপনি খাইতে যাবেন, আপনি 1 ঘন্টা সময় খাওয়া দাওয়া, একটু বাইরে একটু হাঁটা চলা যাই হোক করবেন। তাহলে 1 ঘন্টা যদি সময় দেয়, তাহলে 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত আপনি এগুলো শেষ করবেন। তাহলে 8টা 30 থেকে আমরা কি বললাম, যে 9টা 30 পর্যন্ত আপনি কি করবেন? খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া আর এই 3 ঘন্টা পড়াশোনা করবেন, এখানে 30 মিনিট পড়বেন। ওকে, এইবার আসেন 9:30 থেকে। খুব বোঝার চেষ্টা করবেন। 9টা 30 থেকে শুরু করে আপনি 11টা পর্যন্ত, 11টায় 1.5 ঘন্টা আপনি আবার পড়বেন। 11টা পর্যন্ত পড়ে আপনি এখন ঘুম দিবেন। ঘুম থেকে উঠবেন 12টা 30-এ। খুব খেয়াল করবেন। তাহলে 11টা পর্যন্ত হচ্ছে আপনি আবার পড়ে আপনি এখন ঘুম দিবেন। ঘুমের সময় কয়টা? 11টা থেকে শুরু করে 12টা 30, এটা হচ্ছে আপনার আবার ঘুম। দেখেন এই যে ঘুম, এটা হচ্ছে পড়া। এইখান থেকে এটা আমার কি থাকবে? এটাও পড়া। মাঝে কিন্তু আমাদের কি আছে? ব্রেক আছে। 8টা 30 থেকে 9টা 30, দুঃখিত, এটা হচ্ছে আমাদের খাওয়ার সময়, তাই না? এটা হচ্ছে আমাদের খাওয়ার সময়। এটা হচ্ছে খাওয়া, আর এটাও পড়া, আর এটাও কিন্তু পড়া। ঠিক আছে? সো আমি মুখ দিয়ে বলতেছি, একটু কাইন্ডলি বুঝে নিয়েন। এবার দেখেন 12টা 30 আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, ঠিক আছে, আপনি যতটুকু যা করার আপনি সেটা করবেন। করার পরে নামাজ টামাজ পড়ে আপনি 2টা থেকে পড়তে বসবেন 5টা পর্যন্ত। দেখেন অনেক পড়াশোনা করার প্রয়োজন নাই। 2টা থেকে আপনি আবার কয়টা পর্যন্ত পড়বেন? 5টা পর্যন্ত। আমি অনেক বলতেছি 16-18 ঘন্টা পড়ার দরকার নেই। এই যে 5টা পর্যন্ত পড়ার পর আপনি একটু বাইরে যাবেন, বিকালে ঘোরাফেরা করবেন, সন্ধ্যার নামাজ পড়বেন। সন্ধ্যার পর থেকে ইনশাল্লাহ আপনি 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত পড়বেন, শেষ। এর ভিতরে ঈশার নামাজ আছে। আপনি চেষ্টা করবেন 10:30টার মধ্যে ঘুমাই যাওয়ার, কারণ আপনাকে উঠতে হবে কয়টায়? 4:30টায়। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? আপনি যদি এই রুটিনটা মাফিক চলতে পারেন, বিশ্বাস করেন আপনার ভালো রেজাল্ট আসলে কেউ আপনাকে আটকাইতে পারবে না। এটা হচ্ছে আমি আমার কথাগুলো আপনাকে বললাম। আমি কি বুঝাইতে পারছি? এর মধ্যে আপনার টিউশন থাকতে পারে, আপনার কোচিং থাকতে পারে, সেটা আপনার বিষয়। এটাকে আপনি কি করতে পারেন? কাটছাট করে কম বেশি করতে পারেন। এটা হচ্ছে আপনার ডেইলি রুটিন, আপনার এমন হওয়া উচিত। এখন আসেন আমরা 60 দিনে কিভাবে আমার পড়ার রুটিনটা হওয়া উচিত, তার আগে আমি একটু বলি, আমি অ্যাডমিশন নিয়ে অনেক পরিমাণ ভিডিও করি। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ আছে, কাইন্ডলি ওইখানেও কানেক্টেড থাকবেন। আমরা অ্যাডমিশনে হিউজ পরিমাণ আসলে ভিডিও করি। অ্যাডমিশন লাইফটা আসলে একটু অন্যরকম, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ কম্পিটিশন আপনাকে করতে হবে। ইন্টারে যদি ভালো রেজাল্ট করেন, দেখবেন যে আপনার অ্যাডমিশন সময়টা অনেক ভালো যাবে, কারণ আপনার যখন রেজাল্টটা দিবে তখন দেখবেন যে আপনি অ্যাডমিশন কোচিং করতেছেন। কথা কি বুঝতে পারতেছেন? তো রেজাল্ট যদি আপনি খারাপ হয়ে যায়, তখন দেখবেন সমস্যা হবে। আসেন তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডেইলি রুটিন। আশা করি ডেইলি রুটিন নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এখন আমাদের আমরা যে লাইফটা এখন করবো, সেটা হচ্ছে আমাদের কীভাবে পড়তে হবে। দেখেন 60 দিন সময় আছে। কতদিন সময়? 60 দিন। এখন আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, আমরা যেটাই বলি সায়েন্স, আর্টস, কমার্স, এইটাকে আপনি সময় রাখবেন হচ্ছে 45 দিন সময় রাখবেন। খুব বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা তো জানি সায়েন্সের 4টা সাবজেক্ট আছে, তাহলে 4টা সাবজেক্ট আপনি কয়দিন সময় রাখছেন? 45 ডেজ। খুব খেয়াল করেন, 45 ডেজ আপনি এটাই সময় রাখবেন। আর যে বাকি যে 3টা সাবজেক্ট আছে, এই 3টার ভিতরে বাংলা, ইংলিশ, আইসিটি, এখানে 15 দিন সময় রাখবেন। ঠিক আছে? দেখেন একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা কয় ভাগে ভাগ করছি? এখানে 60 দিন সময়কে আমরা 2 ভাগে ভাগ করছি, 45, আর এইদিকে কত? 15 দিন। এখন বোঝার চেষ্টা করবেন আপনার যে সাবজেক্টগুলো আছে, আমি আসলে সংক্ষেপে বুঝাই, যে আপনার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়ো আছে, হ্যাঁ, এই বুঝাইলাম।
এখন আপনি যদি সায়েন্স না হয়ে আর্টস কমার্স হন তাহলে আপনার সাবজেক্টগুলো আছে। আর কমন কিছু কিছু সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের বাংলা, এরপরে আছে ইংলিশ, এরপরে আছে আমাদের আইসিটি, তাই না? এই হচ্ছে কথা। এখন দেখেন আপনি আপনি কিন্তু জানেন যে কোন অধ্যায় কতটুকু আপনার পড়া হয়েছে। আমি আবার বলি, আপনি জানেন ভালো করে যে আপনার কোন অধ্যায়টা কতটুকু পড়া হয়েছে। সো আপনি যে জিনিসটা করবেন, এই যে 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 ফিজিক্সটা আছে, ফিজিক্সের আবার কয়টা পেপার, এটার আবার দুইটা পেপার, একটা ফার্স্ট একটা কত সেকেন্ড, খেয়াল করছেন? সো প্রত্যেকটা কেমিস্ট্রি ম্যাথ বায়ো প্রত্যেকটার কিন্তু এরকম করে দুইটা পেপার আছে। সো আপনি যে জিনিসটা করবেন, এই ফার্স্ট পেপারে দেখবেন যে কতগুলো অধ্যায় আপনাদের আছে, ফুল সিলেবাস যেহেতু। সো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন 7টা অধ্যায়। আমি আবার বলি, আপনি এখান থেকে অধ্যায় সিলেক্ট করবেন কয়টা? 7টা। কেমিস্ট্রি ফিজিক্স সেকেন্ড পেপার কয়টা সিলেক্ট করবেন? 7টা। এই 7টা অধ্যায় আপনার ঝরঝরা করা থাকবে। আমি আবার বলি, মনে করেন যে অনেক বই পড়ছেন, অনেক টেক্সট বুক পড়ছেন, এখন টেক্সট বুক আস্তে করে দূরে সরায় জাস্ট প্রিভিয়াস ইয়ারের আপনি খালি বোর্ড প্রশ্ন করবেন, ইনশাল্লাহ এনাফ। রসায়নে আপনি যে অধ্যায়গুলো আছে, রসায়নে তো 7টা অধ্যায় নাই, রসায়নে আছেই 5টা অধ্যায়। সো আপনি কি করবেন, যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়ের বিগত বছর খালি প্রশ্ন করবেন, বোর্ডগুলো পড়বেন, ইনশাল্লাহ এনাফ। বাংলা ইংলিশ আইসিটি আপনি দেখেন না, একটু অ্যানালাইসিস করেন, ইংলিশে কি কম্পোজিশন, কি প্যারাগ্রাফ, কি অ্যাপ্লিকেশন আসছিল বিগত 5 বছরের বোর্ডটা একটু আপনি ঘাটেন, অ্যানালাইসিস করেন, ওইগুলো পড়েন, এনাফ ইনশাল্লাহ। নতুন করে আর কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করতেছেন যে আমাকে ফিজিক্সে 7টা অধ্যায় পড়তে বলছে, 8ম নম্বর অধ্যায়, ওইটাতে এমসিকিউ আছে, ভাই 2-4টা এমসিকিউ কাটা গেলে কোনো সমস্যা নেই। আপনাকে একটা ভালো মার্কস পাইতে গেলে আহামরি একদম 100-এ 100 আপনাকে লেখার প্রয়োজন নেই, 100-এ 100 কেউ লেখেও না। কথাকে আমি বুঝাইতে পারতেছি? আপনার 7টা অধ্যায় যখন পড়বেন, 7টা অধ্যায় থেকে তো আপনি জানেন যে অবশ্যই 8টা সেট হবে, 8টা সেট হবে। তো আপনার 5টা এমনি কমন আসবে, 5টা আপনি 45 পান, 50-এর ভিতর 45 পান। আপনার প্র্যাকটিক্যাল 25 আছে, 22-23 এমনি দেবে, দেখেন কত উঠে গেল। আর এমসিকিউ তো হবে, কোনো সমস্যা নেই। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? কনফিডেন্সটা একটু বাড়াইতে হবে ভাই, যে ইনশাল্লাহ আমি পারবো, আমি চেষ্টা করি। ঠিক আছে, ধরেন আপনি সাগরে ডুবে গেছেন, সহজ কথা, ডুবছেন মানে সাগরে পড়ে গেছেন, এখন আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। এখন আপনি সাঁতার পারেন না, তারপর কি মানুষ কি হাত পা নাড়াচাড়া করে না? তো বিষয়টা হচ্ছে সেম, যে আমি কিছুই পড়ি নাই ভাই, আমি কি পারবো? আপনি চেষ্টা করেন, দেখেন কতটুকু পারেন। সে হাত পা এরকম নাড়াইতে নাড়াইতে কোনো একটা আল্লাহর ওসিলায় যদি কোনো একটা জাহাজ তাকে দেখে বা হেলিকপ্টার তাকে দেখে, সামহাও উঠাইতে পারে, কতক্ষণ পর্যন্ত সে কি পানির উপরে ঝাপটাইতে পারে? এটাই হচ্ছে আসল বিষয়। তো আপনি দেখেন না, 60 দিন সময় আছে, আপনি একটু চেষ্টা করেন না, দেখেন না কি হয়। কথা বুঝতে পারছেন? এখানে আপনার কোনো কম্পিটিশন নাই। আপনি ইন্টার জিপিএ 5 পেলেন, আপনার ফ্রেন্ড জিপিএ 5 পেলো, কোনো সমস্যা নেই, সমস্যাটা হবে অ্যাডমিশনে। সো অ্যাডমিশনে জার্নি আপনি যখন করবেন, অর্থাৎ এইচএসসি পরীক্ষার পর থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন, ওই প্রিপারেশন নেওয়ার সময় আপনার রেজাল্টটা দিবে। যখন দেখবেন ইন্টার রেজাল্ট খারাপ, তখন আপনার প্রিপারেশন নেওয়াটা দেখবেন যে হাই হাই অবস্থা খারাপ। সো আমি বলবো 60 দিন সময় আছে, অনেক সময়, চেষ্টা করেন, প্রিভিয়াসের প্রশ্নগুলো বোর্ডের সলভ করেন, টেস্ট পেপার করেন, এমসিকিউ সলভ করেন, ইনশাল্লাহ পারবেন। আর আমি যেহেতু আপনারা হয়তো আজকে আমার ভিডিও ফার্স্ট দেখতে পারেন, সো অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখা, আমি প্রতিনিয়ত ভিডিও দেবো ইনশাল্লাহ। কথা হবে, আপনাদের অনেক পরিমাণে গাইডলাইন আসবে, অনেক ক্লাস করাবো, অনেক শর্টকাট ট্রিক্স শিখাবো, যে ভার্সিটিলে এই এমসিকিউগুলো কত কম সময়ে কত পারা যায়। সো ভালো থাকবেন, আমার সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমাদের টেলিগ্রাম আছে, প্রথম কমেন্টে যুক্ত থাকবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।